হ্যালো বন্ধুরা, আজকে আমি কড়াই গরম করে তেল দিতে দিতেই আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমি রান্না করছি মান কচুর একটা খুব ইউনিক রেসিপি। যে রেসিপিটা খেতে খুব সুন্দর, শুনে মনে হচ্ছে মান কচু, কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এই যে দেখুন, মান কচুটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, হালকা না, মোটামুটি একটু সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা আমি একদিন বাড়িতে করেছিলাম, তো খেতে খুব ভালোই লেগেছিলো, তাই ভাবলাম যে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি। সবাই দেখুক, সবাই বাড়িতে একটু করুক। অবশ্য এই কচুটা আপনাদেরকে এমনই কচু করতে হবে, মানে রান্না করতে হবে যা যেটা গাল ডাল ধরবে না, এরকম মান কচু নিয়ে আসতে হবে। এবার আমার কচুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই যে আমি তুলে নিলাম। দেখুন কি সুন্দর হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই দেখুন এই মশলাগুলো অ্যাড করব। এখানে পেঁয়াজ কুচো, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো রয়েছে, আর রয়েছে তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি কালো জিরেটা দিয়ে দিলাম। আপনারা সাদা জিরেও দিতে পারেন, তো আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা। এবার একটু সামান্য একটু ভেজে নিতে হবে, সুন্দর করে একটু ভেজে নেবেন। দেখবেন একটু ভাজার পর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো। খেয়ে দেখুন বন্ধুরা, আমার মনে হয় আপনাদের খুব ভালো লাগবে। একদিনে অনেক রেসিপি তো রান্না করেন বাড়িতে, আপনারা অনেক রান্না বান্না করেন, তো সেই ক্ষেত্রে এইটাই একদিন রান্না করে ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করুন, আমার মনে হয় খুব ভালো লাগবে। এই যে পেঁয়াজটা এবার আমি ব্রাউন কালার ব্রাউন কালার আসা অবধি আমি এটা পেঁয়াজটা ভাজতে থাকবো। এবারে আমি এর মধ্যে একটু নুন অ্যাড করে দিয়েছি, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং নরমও হয়ে যায়। দেখুন পেঁয়াজটা বেশ সুন্দর লাল লাল হয়ে গেছে, ভাজা 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 হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব রসুন, আদা আর লঙ্কার পেস্ট। আমি এই একটা ছোট রসুন আর 1 ইঞ্চি মতন আদা আর এই 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আমি একসঙ্গে মানে শিলে বেটে নিয়েছি। অল্প মশলা তো মিক্সিতে হয় না, আমি এটা শিলেতেই বেটে নিয়েছি, আর শিলে বাটা মশলা বেশ সুন্দর টেস্ট হয়। আর এবার এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে একটু ভাজতে হবে। এবার আমি এর মধ্যে দেব সামান্য হলুদ গুঁড়ো, মানে প্রয়োজন মতন আর কি, যতটা আপনার মনে হবে যে এতটা হলুদ গুঁড়ো দিয়ে দিলে আপনার রান্নাটা সুন্দর হবে, ব্যাস ততটাই হলুদ গুঁড়ো আপনি দেবেন। আর দিয়ে দিবেন এর মধ্যে নুন। নুন আর হলুদ আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনারা দেখছেন তো, মনে হয় দেখছেন, তো দেখুন প্লিজ ভিডিওগুলো দেখুন। আর রিকোয়েস্ট রইল যে ফার্স্ট থেকে একদম লাস্ট অবধি ভিডিওটা আপনারা দেখুন। আর দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করুন। তো প্লিজ ভিডিওগুলো একটু দেখুন। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, 2 থেকে আড়াই মিনিটের মতন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখুন অল্প অল্প তেলটা ছেড়ে এসছে, তার মানে মশলাটা মোটামুটি আমার একটু কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই 1/2 কাপ মতো জল, যাতে মশলাটা তলে ধরে না যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল। দেখুন কি সুন্দর কালারটা, কত সুন্দর এসছে। মশলাটা কষা হয়ে যাওয়ার পর এত সুন্দর কালারটা আসে বন্ধুরা, খুব, তখন খুব ভালো লাগে। এবার আমি ওর মধ্যে ওই ভাজা মান কচুটা দিয়ে দিলাম। এমনি তো বোধহয় খানই আপনারা মান কচু, তো এইভাবে একদিন খেয়ে দেখুন, আমার মনে হয় খুব ভালো লাগবে। তো এবার আমি আবার আরেকটু এটার মধ্যে জল দিতে হবে, তো আমি এখানে একটু চিনি অ্যাড করলাম। আপনারা জানেন যে আমি আমার রান্নাতে একটু চিনি ব্যবহার করি, তো একটু চিনি দিতে গেলে রান্নার টেস্ট ভালো আসে, খুব সুন্দর আসে, নিশ্চয়ই আপনারা জানেন, তবুও আমি বলে দিলাম।
যে আমি এইভাবেই রান্নাটা করি। এবার আমি আরেকটু এর মধ্যে জল দিয়ে দিলাম, কারণ জল একটু লাগবে। এটা একটু গায়ে মাখা মাখা হয় ঠিকই, তবুও আরেকটু জল লাগবে আমার মনে হলো, তাই আমি দিয়ে দিলাম। এবার আমি এটা আবার 2.5 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখুন, মোটামুটি একটু কচুগুলো সিদ্ধ না হওয়া অবধি এটা রান্না করতে হবে। ভালোভাবে সিদ্ধ না হওয়া অবধি কিন্তু বন্ধুরা আপনারা এটা কষাতেই থাকবেন, মশলাটা আর ওই তার সঙ্গে কচুটা কিন্তু কষাতেই থাকবেন। এবার আমি দেখুন কি সুন্দর রঙটা এসছে না তরকারি। এইভাবে আপনারা যদি দেন তাহলে আমার মনে হয় খুব সুন্দর হবে। তো আমার মোটামুটি মানকচুর এই রেসিপিটা একদম দেখুন, আমি ক্যামেরাটা একদম কাছ থেকে নিয়ে দেখাচ্ছি, দেখুন একদম আমার রেডি, আমার মানকচুর রেসিপি রেডি অ্যান্ড সার্ভ। তো ভিডিওটি ভালো লাগতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা, অ্যান্ড লাইক করুন, আর কমেন্টে জানান যে এই রান্নাটা কেমন লাগলো খেতে। তো আর কি বলবো, থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।